আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। আজ আপনাদের মাঝে দুই কালারের সুতা দিয়ে আমি এই টেবিল ম্যাটটি শেয়ার করব। এটি চায়ের কাপ বা গ্লাসের নিচে বা উপরে ঢাকনা হিসেবেও ব্যবহার করতে পারবেন। আমি ভিডিওটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি দুই কালার সুতা দিয়ে। এখানে কিন্তু দুই কালার সুতা বলতে কোনো কঠিন কিছুই নয়, সুতা কাটতে হবে না। আমি টিপ সহকারে কীভাবে এই দুই কালার সুতা দিয়ে সুতা না কেটেই এই টেবিল ম্যাটটি তৈরি করব এটি দেখিয়ে দেব। আমার ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। সুন্দর গ্লাস ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে 9 তারের সুতা নিয়েছি এবং 10 নাম্বার সাইজের হুক নিয়েছি। প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং করে নেব। আপনারা চাইলে এখানে স্লিপ নট দিয়েও করতে পারবেন। স্লিপ নট দিয়ে করলে 6টি চেন নিয়ে তারপরে একটি রিং তৈরি করে তারপরে করবেন। প্রথমে আমি 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি ধরা হয়। ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে একটি ডাবল কুশি করব। মোট আমার 2টি ডাবল কুশি হলো, আরেকটি ডাবল কুশি, আরেকটি ডাবল কুশি। মোট আমি এখানে 4টি ডাবল কুশি করলাম। 4টি ডাবল কুশি করলে 2টি চেইন করব। দেখুন 4টি ডাবল কুশির পরে আমি 2টি চেইন করলাম। এবারে সেম গ্যাপের ভিতরেই আবার 4টি ডাবল কুশি করব। 1 2 3 4, 4টি ডাবল কুশি করে আবার 2টি চেইন করব। এই রাউন্ডে মোট আমি এভাবে আরও 2টি 4টি 4টি করে এভাবে আমি পাপড়ি তৈরি করব। মোট আমি এই রাউন্ডে 4টি পাপড়ি করব। 2টি পাপড়ি হলো, আর 2টি আমি সেম একই নিয়মে করে নেব। দেখুন এখানে আমি মোট 4টি পাপড়ি করলাম। 4টি 4টি ডাবল কুশি করে মাঝে 2টি 2টি করে চেইন করে নিয়েছি। এবারে সুতাটি ধরে টান দিলেই এই রিংটি ছোট হয়ে যাবে। এখানে আমি শেষ অংশটা রেখে দিচ্ছি 2টি চেইন করে। এখানে যে আমি 3টি চেইন করেছিলাম সেই 3টি চেনের 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি একটি স্লিপ নট করে নেব। দেখুন এখানে আমি একটি করে নিলাম। এবারে দেখুন এই যে আমি 4টি ডাবল কুশি করেছি, প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে স্লিপ নট দিয়ে আমি এই যে ফাঁকা স্পেস আছে 2টি ডাবল কুশির এখানে পার হয়ে আসব। দেখুন স্লিপ নট দিয়ে দিয়ে আমি এখানে পার হয়ে আসলাম। 3টি চেইন করব। ফাঁকা স্পেসের ভিতরে আমি প্রথমে 3টি ডাবল কুশি করব। 3টি ডাবল কুশি করে 3টি চেইন করব। 3টি চেইন করে সেম ফাঁকা স্পেসের ভিতরেই আমি আরও 3টি ডাবল কুশি করব। তাহলে এখানে আমার মোট 6টি ডাবল কুশি হবে। দেখুন 3টি ডাবল কুশি করলাম। এখানে আমি অন্য কালারের সুতা দিয়ে করব, তাই আমি একটি সুতা সাদা কালারের সুতা এখানে আমি জয়েন করে নেব। দেখুন আমি জয়েনটা কীভাবে করছি। 2টি লুপের ভিতর দিয়ে আমি সাদা সুতাটি নিয়ে নিলাম। দেখুন এখানে যে আমি 4টি ডাবল কুশি করেছিলাম এর আগের রাউন্ডে, 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করব। 1 1 2 3 4। এখানে আমি 4টি ডাবল কুশি করব।
আমি সুতোটা কিভাবে করে আমি পাল্টে নিচ্ছি এটি লক্ষ্য করবেন। এবং সেমভাবে আপনারা যদি 2 কালারের সুতো দিয়ে করতে চান তাহলে একই নিয়মে এভাবেই করবেন। এই যে ফাঁকা স্পেস আছে, ফাঁকা স্পেসের ভিতরে আমি প্রথমে 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি করলাম। এবারে 3টি চেইন করব। 3টি চেইন করে সেম গ্যাপের ভিতরে আমি আবার 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি করলাম। দেখুন এখানে একটু ভুল করলাম, সুতো এখানে পাল্টে নিতে হবে, কিন্তু আমার পাল্টানো হয়নি। সাদা সুতো জয়েন করে নিলাম। এবারে সাদা সুতোর কাজ হবে 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করব। 1 2 3 4, দেখুন 4টি ডাবল কুশি করলাম। সুতো জয়েন করে নিলাম। এখানে আবার ফাঁকা স্পেসের পর সেম একই নিয়ম আমি এই পাশটা যেভাবে করেছি, 3টি ডাবল কুশি, তারপর 3টি চেইন, আবার 3টি ডাবল কুশি, এই পাশের 2টি পাপড়িতে আমি সেম একই নিয়ম ফলো করে এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন এই পাশের পাপড়ি দুটো আমি কমপ্লিট করে নিলাম। এবারে যে 3টি চেইন করেছিলাম, 3টি চেইনের 3 নাম্বার লুপের ভিতর দিয়ে আমি জয়েন করে দেব। স্লিপ নট দিয়ে আমি জয়েন করে দিলাম। দেখুন 4টি কিন্তু কর্নার তৈরি হলো। এবারে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে 3টি ডাবল কুশি আছে, 3টি ডাবল কুশির উপরে আমি 3টি ডাবল কুশি করব। প্রথমে যে 3টি চেইন করেছি, 3টি চেইন সমান একটি ডাবল কুশি ধরা হয়। পরবর্তী ডাবল কুশির উপরে আরেকটি ডাবল কুশি। এখানে আমি সুতা যেহেতু পাল্টে নেব, তাই 2টি লুপের ভিতর দিয়ে আমি ক্লোজ না করে লাল সুতাটি জয়েন করে নেব। দেখুন লাল সুতাটি আমি কীভাবে জয়েন করলাম। এবারে এই যে আমার 3টি চেনের ফাঁকা স্পেস, এখানে সেম একই কাজ করব। আমি প্রথমে 3টি ডাবল কুশি, তারপরে 3টি চেইন করব। দেখুন 3টি চেইন 2 3, এখানে কিন্তু সম্পূর্ণ একই কাজ হবে। এই যে 3টি চেনের যে 3টি চেইন ডাবল কুশি, তারপর 3টি চেনের ফাঁকা স্পেস, আবার 3টি ডাবল কুশি, এই রাউন্ডে এসে কিন্তু এই কাজই করতে হবে। এবং এই পাশে যে 4টি করে ডাবল কুশি, এই পাশে 4টি করেই ডাবল কুশি করতে হবে। তিনটি ডাবল কুশি করব, 2টি 3টি। এপাশে যে আমি একটি সুতা এক্সট্রা রেখেছি, দেখুন এটা কিন্তু এভাবে ধরে তারপরে করতে হবে। এই সুতাটা কিন্তু ছাড়া যাবে না, তাহলে নিচ থেকে সুতার একটা লুজ কালেকশন থাকবে, দেখতে ভালো লাগবে না। সাদা সুতাটি আমি জয়েন করে নিচ্ছি। এবারে পরবর্তীতে যে ডাবল কুশি আছে, ডাবল কুশির উপরে আমি 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করব। এপাশে যে 4টি ডাবল কুশি আসছে, সেই 4টি ডাবল কুশির উপরে আবার 4টি ডাবল কুশি করব। তাহলে কিন্তু আমার মোট এপাশে দেখা যায় 9টি ডাবল কুশি হবে। দেখুন প্রতিটি ডাবল কুশির উপর আমি একটি একটি করে ডাবল কুশি দিয়ে যাচ্ছি। এই যে কর্নারের আগে যে 3টি ডাবল কুশি আছে পাপড়ির ভিতরে, এই 3টি ডাবল কুশির উপরেও আমি 3টি ডাবল কুশি করব।
এবারে লাল সুতাটি জয়েন করে নেব। জয়েন করে দেখুন এখানে যে পাপড়ির যে কর্নার, এই কর্নারে আবার প্রথমে তিনটি ডাবল কুশি করব, তারপরে 3টি চেনের স্পেস, তারপর আবার 3টি ডাবল কুশি। দুইটি, তিনটি চেন করে একই গ্যাপের ভিতরে আবার 3টি ডাবল কুশি করব। সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। এপাশে আবার সেম এপাশের মতন এই সাইডটা যেভাবে কর্নার তৈরি করেছি এবং ডাবল কুশিগুলো দিয়েছি, একইভাবে এপাশেও ডাবল কুশিগুলো করব। দেখুন এপাশের মতো কিন্তু এই পাশটাও সেম একই নিয়মে হবে। ডাবল কুশি ঘরগুলো আমি ডাবল কুশি দিয়ে নেব। এই যে এ পর্যন্ত, এই কর্নার পর্যন্ত আমি ডাবল কুশি দিয়ে নেব একটি একটি করে। দেখুন একটি একটি করে ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে এখানে লাল সুতাটি জয়েন করে নেব। এই ফাঁকা স্পেসের ভিতরে আবার প্রথমে 3টি ডাবল কুশি করব, তারপরে 3টি চেন, আবার 3টি ডাবল কুশি। সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি 3 নাম্বার চেনে সিঙ্গেল স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। এবারে আবার 3টি চেন করব। 3টি চেন করে বাকি এপাশে যে ডাবল কুশি ঘরগুলো আছে, ডাবল কুশি ঘরের উপর একটি একটি করে ডাবল কুশি করব। 1 2, এই কর্নার পর্যন্ত আমি একটি একটি করে ডাবল কুশি করব। কর্নার পর্যন্ত একটি একটি করে ডাবল কুশি করে নিলাম। এবারে আমি লাল সুতাটি জয়েন করে নেব। দেখুন এখানে যে ফুলের পাপড়ি আছে, এখানে আবার প্রথমে 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি হলো। এবারে আবার 3টি চেন করে এখানে আবার 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি করলাম। এখানে আমি সাদা সুতা জয়েন করে নেব। লুপের ভিতরে 2টি হুক রেখে, হুকের ভিতরে 2টি লুপ রেখে দেখুন এখানে আমি সাদা সুতা জয়েন করে নেব। এবারে এই যে 3টি ডাবল কুশি, লাল যে 3টি ডাবল কুশি, প্রথম ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 3টি ডাবল কুশির উপরে কিন্তু আমি 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি করলাম। দেখুন এখানে কিন্তু একটি কর্নার তৈরি হলো। এই কর্নার পর্যন্ত আমি সবগুলোর উপরে একটি একটি করে ডাবল কুশি দেব। একটি একটি করে আমি ডাবল কুশি দিয়ে নিলাম সবগুলোর উপরে। দেখুন এবারে আবার এই ফাঁকা স্পেসের ভিতরে 3টি ডাবল কুশি করব। 3টি ডাবল কুশি করার পরে আমি 3টি চেন করব। 3টি চেন করে আবার 3টি ডাবল কুশি করব। এবারে 3টি চেন, একই ঘরের ভিতরে আবার 3টি ডাবল কুশি। এভাবে করে রাউন্ড আস্তে আস্তে বাড়বে আর এই ম্যাটটি বড় হতে থাকবে। দেখুন সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব এবং পরবর্তীতে আরও একটি রাউন্ড আমি একই নিয়ম ফলো করে করে নেব। তারপরে ফিরে আসছি। শুধু এখানে ডাবল কুশির ঘরগুলো বাড়বে। মানে এ পর্যন্ত ডাবল কুশি করব, এ থেকে এ পর্যন্ত ডাবল কুশি করব। এখানে 3টি ডাবল কুশি, তারপরে 3টি চেন, তারপর আবার 3টি ডাবল কুশি হবে। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে
একটি চেইন করে সুতাটি কেটে কাজের ভিতর দিয়ে আমি লুপের ভিতর দিয়ে হাইড করে নেব। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।